অলরাইট, ওকে। ওকে, দেখেন এখানে লিস্ট অফ হেডিং যদি যে আমাদের প্যাসেজটা আছে, এখানে একটা প্যাসেজটার কোনো টাইটেল দেওয়া নাই। দেয়ার ইজ নো টাইটেল। প্যাসেজ 2 এখানে কোনো টাইটেল দেখতে পাচ্ছেন না। ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে দেখেন। লিস্ট অফ হেডিং এ we have got several questions. কয়টা কোয়েশ্চেন আছে? অপশন দেওয়া আছে 8টা এখানে। we have got 8 options. 8টা অপশন আছে এখানে। and then 8টা অপশন আছে, আর খেয়াল করেন এখানে কোয়েশ্চেন আছে এখানে কয়টা? অনেকগুলো। 4টা প্লাস 3টা 7টা কোয়েশ্চেন আছে এখানে। 7 questions and 8 options. মানে খুব টাইট এখানে। অর্থাৎ একটা ভুল করলে আপনার 2টা ভুল হইতে পারে। একটা মিস্টেক করলে আপনি 2টা মিস্টেক করে ফেলতে পারেন। আচ্ছা, প্যাসেজটা দেখি। ওকে, হেডলাইন দেওয়া আছে এখানে দ্য লস্ট সিটি। হারানো শহর, লস্ট সিটি, তাই না? দ্য লস্ট সিটি মানে হচ্ছে হারানো শহর, এরকম বলা হচ্ছে। এখন দেখেন এখানে এই যে প্যাসেজটা পরীক্ষা হলে দেখেন লিস্ট অফ হেডিং কিন্তু মানে প্যাসেজের আগে লিস্ট অফ হেডিং কোয়েশ্চেনটা দেওয়া আছে। প্যাসেজ শুরু হয় না, কোয়েশ্চেনটা দেওয়া আছে এখানে। রাইট, এখন এটা নিয়ে যেহেতু কথাবার্তা বলবো, তো ফার্দার আলোচনা না করি, চলুন এটা নিয়ে আমরা আলোচনা শুরু করে ফেলি। এখন এক্সাম হলে আপনি কি করবেন, অথবা কি করবেন না, what you should do, what you should not do। তো যেটা হয়েছে, যেটা আমি দেখছি আসলে, ধরেন ওই দিন আমি কোথায় যেন দেখলাম একজন বলতেছে, একজন পার্টিকুলার উনি যিনি ট্রেনার, উনি বলতেছে যে ওকে অপশনগুলো আগে পড়েন। উনি অপশনগুলো পড়াচ্ছে, খেয়াল করেন, একজন ট্রেনার অপশনগুলো পড়াচ্ছে, চিন্তা করেন, বলতেছে শুরুতে অপশনগুলো পড়েন। রং 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 অ্যাপ্রোচ, ওয়েস্ট অফ টাইম, আপনাকে টাইম নষ্ট করানো হচ্ছে। রিডিং পরীক্ষাতে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টাইম ম্যানেজ করা। চিন্তা করেন, টাইম ম্যানেজ করা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেউ যদি আপনাকে শুরুতে এরকম বলে আগে অপশনগুলো পড়েন, আপনার 2 মিনিট উনি নষ্ট করতেছে। 2 মিনিটস, wasting 2 minutes for one question type is disastrous. It is catastrophic. It is catastrophic if you waste 2 minutes. So that's a wrong approach. So do not follow this approach. যেটা করবেন না আপনি, don't read the options at first. ওকে, অপশনগুলো প্রথমে পড়বেন না, কারণ এটা হচ্ছে আপনার জন্য ওয়েস্ট অফ টাইম লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে। ডোন্ট ডু দিস। ওকে, ফাইন, তাহলে আমরা সময় নষ্ট করব না। we are not going to read out the options at first. এই ভুলটা করব না আমরা। ওকে, সো লেটস নট কমিট দিস মিস্টেক। এই ভুলটা আমরা করছি না। সো অপশন আমি চেক করতেছি না এই মুহূর্তে, অপশন পরে এসে আমরা চেক করব। হ্যাঁ, অপশন পরে এসে চেক করব। ডু নট কমিট দিস মিস্টেক। আচ্ছা, এবার দেখেন আমরা এখানে আসি। আমার ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে প্যারাগ্রাফ এ। যদি আপনি প্যারাগ্রাফগুলো চোখ বুলায় দেখতে পারেন, কারণ আপনার যদি ফোবিয়া থাকে লিস্ট অফ হেডিং এর, আপনি চেক করতে পারেন যে কোন প্যারাগ্রাফে সবচেয়ে কম অপশন দেওয়া আছে, আপনি এটা চেক করতে পারেন। কোন প্যারাগ্রাফে সবচেয়ে কম অপশন আছে, আপনি এটা চেক করে নিতে পারেন। এটা যদি অনেকগুলো মানে প্যারাগ্রাফ আছে, আপনি চেক করেন যে কোন প্যারাগ্রাফে সবচেয়ে কম অপশন আছে, এটা আপনি দেখেন। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে প্যারাগ্রাফগুলো আছে, লাস্ট প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফ এর কথা বলা আছে। এখন এই যে প্যারাগ্রাফ এ, তাই না, এটা একটা বেশ বড় প্যারাগ্রাফ। আচ্ছা, এখন দেখলাম একজন বলতেছে যে আপনি ফার্স্ট 2 লাইন পড়েন আর লাস্টের লাইন পড়েন। কেন ভাই? ফার্স্ট এ 2 লাইন পড়বেন আবার লাস্টের লাইন কেন পড়বেন? why, what's the necessity? লাস্টের লাইন কেন পড়বেন না? think about this. আপনি ফার্স্ট এ 2 লাইন পড়তেছেন, আর লাস্টের লাইন আপনি কেন পড়বেন? why? প্যারাগ্রাফ রাইটিং এর একটা মেথড আছে তো, তাই না? একটা প্যারাগ্রাফ কেমনে বানানো হয়, হাউ এ প্যারাগ্রাফ ইজ মেড, এই যে প্যারাগ্রাফটা বানানো হইছে, মেথড আছে না প্যারাগ্রাফ বানানোর, একটা সিস্টেম আছে তো। হ্যাঁ, তো এখন এই প্যারাগ্রাফ বানানোর যদি সিস্টেম আছে, আপনাকে যদি বলে যে প্রথম 2-3 লাইন পড়েন আর লাস্টের লাইন পড়েন, এই লাস্টের লাইনটা আপনাকে হয়তো 6টা কোশ্চেনে একবার হেল্প করবে। 6টা কোশ্চেনে একবার হেল্প করতে পারে, আপনাকে 6টা কোশ্চেন একবার হেল্প পাওয়ার জন্য আপনি কতটুকু টাইম স্পেন্ড করতেছেন দেখেন। হ্যাঁ, সো এইগুলা দিস আর রং অ্যাপ্রোচেস, কমপ্লিটলি টোটালি রং অ্যাপ্রোচেস, মনে রাখতে হবে। তো আমরা তাহলে কি করব এখানে? তো ইনিশিয়াল প্যারাগ্রাফ যেমনি বানানো হয়, যদি আপনি এগুলো ভালো করে জানেন, তাহলে কিন্তু মানে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে একটা প্যারাগ্রাফ কেমনে বানানো হয়। আমরা লিস্ট অফ হেডিং বের করব। তো প্যারাগ্রাফের কিছু ফরম্যাট আছে। আপনি ফার্স্ট লাইন দেখে বা প্রথম 2-3টা বাক্য দেখলে বুঝবেন হোয়াটস দ্য ফরম্যাট অফ দ্য প্যারাগ্রাফ। হ্যাঁ, হোয়াটস দ্য ফরম্যাট অফ দ্য প্যারাগ্রাফ। আচ্ছা, দেখেন এখানে এই যে প্যারাগ্রাফটা আছে, তাই না? আচ্ছা, তো এখানে কি বলছে, আপনি তো অবশ্যই মিনিং বুঝবেন। মিনিং বোঝার
রিডিং পড়ারও টেকনিক আছে। হ্যাঁ, আপনি যদি পড়া ইমপ্রুভ করতে চান আপনাকে টেকনিক ফলো করতে হবে। there is a method that you should follow so that you can understand, তাই না? বুঝতে তো হবে। এখানে বলছে দেখেন এটা একটা কমপ্লেক্স বাক্য, বলছে when, যখন। তো আমার একটা থিওরি আছে, সেটা হচ্ছে কানেকশন থিওরি। যখন বলা হয় কোথাও, তাহলে অন্য কোথাও তখন আছে, যখন তখন কোথায়? আচ্ছা, তো যখন এই কথাটা শেষ হয়েছে কোথায় দেখেন, যখন এই যে আপনি খেয়াল করেন, যখন ইউএস এক্সপ্লোরার, ইউএস এর অভিযাত্রী এন্ড একাডেমিক এবং শিক্ষাবিদ এরকম হিরম বিংহাম, যখন উনি একটা লোকের নাম বলছে, arrived in South America in 1911, সাউথ আমেরিকাতে পৌঁছেছিলেন 1911 সালে। খেয়াল করেন জিনিসটা, তখন he was ready, উনি রেডি ছিলেন for what was to be the greatest achievement of his life, যেটা তার জীবনের সেরা অ্যাচিভমেন্ট হবে। আচ্ছা, চিন্তা করেন একটা জিনিস, এখানে এই যে বাক্যটা আমরা পড়তেছি, হ্যাঁ, একটা বাক্যে আজ রিডিং এ যেটা হয়, একটা সেন্টেন্সের মধ্যে অনেক ঘটনা থাকে। এটা কিন্তু জানলে আপনাকে আপনার অনেক উপকার হবে। একটা সেন্টেন্সে কি থাকে, মেইন ইনফরমেশন থাকে, আবার কিছু আজাইরা কথা থাকে, আজাইরা ইনফরমেশন, মানে যারা সাপোর্টিং ইনফরমেশন বলতে পারেন, ফ্রিঞ্জ ইনফরমেশন, পেরিফেরাল ইনফরমেশন। এটা যদি ধরতে পারেন, এটা কিন্তু আপনাকে অনেক অনেক হেল্প করবে, বিশেষ করে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে। যেমন ধরেন এখানে যেটা বলা হইতেছে, বিংহাম গেছিল সাউথ আমেরিকাতে, বললো এটা ছিল তার জীবনের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, যেটা তার গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট হতে যাচ্ছিল। ফর হোয়াট ওয়াজ টু বি দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। তা আপনি কি করবেন পরীক্ষা হলে, এক্সাম হলে, এই যে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ হিজ লাইফ, এটা তো একটা স্পেশাল কথা, এটা মার্ক করবেন আপনি, এরকম মার্ক করে রাখবেন। হ্যাঁ, সাবজেক্টটাও মার্ক করেন যে একটা একাডেমিশিয়ান এক্সপ্লোরার গেছে ওখানে। ওকে, পরে এখানে একটা কোলন দেওয়া আছে, দেখেন কোলন মানে ব্যাখ্যা, এক্সপ্লানেশন, ফার্দার ইনফরমেশন। সেটা অনেক লট অফ পিপল হ্যাভ নো আইডিয়া হোয়াট ডাজ কোলন মানে হোয়াট কোলন মিন্স। কোলন দিয়ে ব্যাখ্যা দিচ্ছে যে দি এক্সপ্লোরেশন অফ দ্য রিমোট হিন্টারল্যান্ড। মানে একটা মজার কথা দেখেন, এই যে হিন্টারল্যান্ড, রিমোট মানে তো দূরবর্তী, হিন্টারল্যান্ড কথাটা আমি শিওর ম্যাক্সিমাম লোক জানে না। দরকার নেই তো, দরকার নেই, আপনার এই মিনিং দরকারই নেই। খুব দূরের জায়গা, এটা আপনি বুঝে নিয়েছেন, রিমোট কথা দিয়ে বুঝছেন এটা অনেক দূরের জায়গা, ওকে। এখন দেখেন একটা কমন কথা, যে বলছে ক্যাপিটাল অফ ইনকা এম্পায়ার, ইনকা এম্পায়ারের পুরাতন রাজধানী, এরকম অনেক ব্যাখ্যা দিচ্ছে। মূল কথাটা কি? মূল কথা হচ্ছে উনি সাউথ আমেরিকাতে গেছে। আচ্ছা, আপনি মেইন ইনফরমেশনটা বুঝছেন যে এটা তার গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট হতে যাচ্ছিল। এটা একটা লাইন পড়ছেন আপনি, এখন আপনি নেক্সট লাইন পড়া শুরু করবেন, লাস্টের লাইন পড়া শুরু করবেন, হ্যাঁ, ডোন্ট ডু দিস, ইটস এ মিস্টেক। আপনি নেক্সট লাইনটা পড়েন, হিজ গোল ওয়াজ, তার লক্ষ্য ছিল, টু লোকেট, খুঁজে বের করা, দ্য রিমেইনস অফ দ্য সিটি কল ভিটকস, ভিটকস শহরের ধ্বংসাবশেষ খুঁজে বের করা, এটা ছিল তার লক্ষ্য। আমি দুইটা লাইন পড়েন আপাতত, জাস্ট দুইটা লাইন পড়েন। এখন আপনি আগান, দেখেন, গো আহেড, মেক, মানে ব্যাপারটাকে সিম্পল করে ফেলেন। তার লক্ষ্য ছিল একটা শহর খুঁজে বের করা, এবং এইটা তার হতে যাচ্ছিল তার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। মেইন কথাটা ফোকাস করলাম আমরা। এখন অপশনে আসেন। অপশন পড়াটা হচ্ছে একটা টেকনিক। দেখেন, অপশন যখন আপনি পড়ছেন এখানে অপশন পড়ার জন্য কিন্তু এখানে আপনার মানে কিছু বিষয় আছে। এখানে আপনি অপশন কেমনে পড়বেন? হ্যাঁ, দুইটা ওয়ে আছে অপশন পড়ার। there are two ways, যেটা আপনি ফলো করতে পারেন। একটা ওয়ে হচ্ছে যে আপনি অপশন পড়তেছেন কিভাবে, যে একটা হচ্ছে এলিমিনেশন মেথড, খেয়াল করেন, এলিমিনেশন মেথড। একটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড বলে আমি একটা মেথডের কথা বলি। যেমন ধরেন আমি তো প্যারাগ্রাফ পড়ছি, এখন দেখেন অপশন 1 দেখেন কি লিখছে। আমরা এলিমিনেশন ফলো করি। ডিফারেন্ট অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস কথাটা দেখেন, এটা কথাটা প্লুরাল। অ্যাকাউন্টস কথাটা খেয়াল করেন, প্লুরাল, প্লুরাল না, প্লুরাল অ্যাকাউন্টস। খেয়াল করেন, অ্যাকাউন্টস মানে প্লুরাল। অ্যাকাউন্টস মানে বর্ণনা, বর্ণনা, বর্ণনা। তাহলে কি হবে? বিভিন্ন বর্ণনাগুলো, বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন বর্ণনা সমূহ। এই যে প্লুরাল, বিভিন্ন বর্ণনা, এটা তো পড়ি নাই আমি, প্লুরাল কিছু পড়ি নাই, এটা আপাতত ম্যাচ করতেছে। নেক্সটটা দেখেন,
নেক্সট আরেকটা মজার অপশন দেওয়া আছে, বলতেছে কি যে বিংহাম, আপনার প্যাসেজে তো বিংহাম বলা আছে, বিংহাম ওয়ার্ড ম্যাচ করছে, দেখেন শব্দ ম্যাচ করছে, বিংহাম শব্দ ম্যাচ করে আনসার করলে কিন্তু আপনার লাইফে মানে লাইফ ডিজাস্টার হয়ে যাবে। আপনি যে ওয়ার্ড দেখা যে একটা প্রপার নাউন ম্যাচ করছে, আপনি এভাবে যদি ম্যাচ করেন, লাইফ ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট, টু বি অনেস্ট, অনেক ট্রিকি হয়ে যাবে লাইফ কিন্তু, ঠিক আছে? এটা করেন না। যে শব্দটা ম্যাচ করবে আপনি যেটা করবেন জানেন, খুবই সিম্পল। পরে কথাটা সাপোর্ট পাইছে, শুনুন, এই সাপোর্ট নিয়ে কোনো কথা আমরা পড়ি নাই, তাই না? আচ্ছা দেখেন, এরপরে দেখেন কমন বিলিফ, একটা প্রচলিত বা কমন ধারণা, আমরা কিছু ধারণার কথা পড়ি। প্রয়োজন আপনি যেটা করবেন পরীক্ষা হলে, আপনি একবার পড়ছেন না, আপনি আরেকবার দেখে আসেন প্রয়োজন। আপনি তো সুপারম্যান না, নোবডি ইজ সুপারম্যান হিয়ার, ইউ আর নট এ সুপারম্যান, তাই না? আপনাকে হয়তো আরেকবার পড়তে হতে পারে। আপনি দেখে নেন যে বিংহাম সাউথ আমেরিকাতে গিয়েছিলেন, এটা ছিল দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টের মধ্যে একটা, হ্যাঁ। আচ্ছা, তার জীবনে সর্বোচ্চ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, তার লক্ষ্য ছিল একটা শহর খুঁজে বের করা। ওকে, তো শহর খুঁজে, একটা লক্ষ্য ছিল একটা শহর খুঁজে বের, তার গোল ছিল একটা শহর খুঁজে বের করা। গোল প্রশ্নে বলা, প্যাসেজে লেখা আছে গোল, গোল ছিল। দেখেন অপশনে কিন্তু এটা দেওয়া আছে একটা জায়গায়, দেখেন মজার একটা ব্যাপার, এখানে অপশনে গোল কথাটা বলা আছে। ক্যান ইউ ফাইন্ড দ্যাট? আমাকে একটু বলেন চ্যাট বক্সে বা কমেন্টে বলেন যে গোল অপশনটা কোথায় লেখা আছে। গোল, গোল কথাটা কোন অপশনে বলা আছে? জাস্ট লেট মি নো, কোথায় বলা আছে এটা? হোয়ার ইজ গোল? তাই না, একটা জায়গায় বলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন একটা এই জাস্ট সিনোনিম দেওয়া আছে, দি এইম অফ দ্য ট্রিপ, দি এইম অফ দ্য ট্রিপ। গোল মানে যে এইম, এটা আমি মনে করি যারা আজ পরীক্ষা দিচ্ছে, মানে প্রিপারেশন দিতেছে, তার 99.99% পিপল কিন্তু জানে যে গোল মানে যে হচ্ছে এইম, 99.99%, তাই না? আচ্ছা, তো যেটা এখানে প্রবলেমটা হয়, আমি বলি আপনাদের, প্রবলেমটা হচ্ছে মানে আমরা মানে অনেকে আনসার করে মানে কোনো লজিক অ্যাপ্লাই করে না, ইমোশনাল হয়ে আনসার করে। আমি একটা কথা সবাইকে বলি, রিডিং যখন আপনি পরীক্ষা দিবেন, ইউ হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং, একটা জিনিস মনে রাখতে হবে, ডোন্ট বি ইমোশনাল, ডোন্ট বি ইমোশনাল, ইমোশনাল হবেন না, ডোন্ট বি ইমোশনাল, ইমোশনাল হওয়া যাবে না। ও শব্দ মিলছে, আপনি ইমোশনাল হয়ে আপনার ডোপামিন হিট করছে আপনাকে, ডোন্ট ডু দ্যাট। এনিওয়ে, তো গোল মানে এইম, গোল অফ দ্য ট্রিপ। আচ্ছা, বাকি কথাগুলো খেয়াল করেন, আমি বাকি অপশনগুলো যদি দেখে আসি, ড্রামাটিক ডেসক্রিপশন, নিউ রুট, এগুলো পড়ি। বিংহাম পাবলিশেস হিজ থিওরি, পাবলিশের কথা, ল্যাক অফ এনথুজিয়াজম, এনথুজিয়াজম মানে হচ্ছে আগ্রহ, উই রাইট নাথিং অ্যাবাউট দিস। একটা জিনিস আমরা দেখলাম ম্যাচ করে, সেটা হচ্ছে গোল ইজ ইকুয়াল টু এইম, তাই না? তাহলে আমাদের রাইট আনসার হলো কোনটা, যেটা অনেকে কারেক্ট করেছেন, আসলে অপশনে দেখছি অনেকে কারেক্ট করেছে। সো ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট, যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে সারোয়ার কারেক্ট করেছেন, তারপর হচ্ছে আনায়েসি মার্মা, তারপর হৃদয় সরকার, মাহাদি, অনেকে কারেক্ট করেছে। এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, রাইট? ইউ গাইজ আর অ্যাবসলিউটলি পারফেক্ট। ব্যাপারটা খেয়াল করেন, নট এ ডিফিকাল্ট থিং এট অল বাই এনি মিনস, কোনোভাবেই কিন্তু ডিফিকাল্ট কিছু এখানে আমরা আলোচনা করতেছি না, ডিস্টোফেরি নিয়ে কথা বলতেছি। Again, let me remind all of you of what we are doing. We are talking about listoferin, listoferin এর কথা বলতেছি, তাই না? তো এখানে কিছু রং মেথড আছে, some people are following some wrong methods, এটা আমাদের বুঝতে হবে। রং চিন্তা ভাবনা, এগুলো আমাদের ওভারকাম করার জন্য ট্রাই করতে হবে, রাইট? ইফ ইউ ফলো রং মেথডস, আপনার জন্য ঝামেলা হতে পারে। হ্যাঁ, অবশ্যই মিনিং তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, থিংকিংটা গুরুত্বপূর্ণ। ওকে, তো খেয়াল করেন, আমরা আনসার করে ফেলেছি এখানে, উই হ্যাভ গট দি আনসার, গোল অফ দ্য ট্রিপ মানে এইম অফ দ্য ট্রিপ। তাহলে আমরা এখানে পরীক্ষা হলে আনসার লিখবো কিভাবে? এই যে দিস ইজ দি আনসার। তো আপনারা একটা কাজ করবেন পরীক্ষা হলে, সে কাজটা হচ্ছে এই যে লেখা আছে না এইম অফ দ্য ট্রিপ, এই যে এই 4 নাম্বার অপশন ইউজ হয়ে গেছে, আপনি এটাকে মার্ক করবেন, এভাবে মার্ক করে রাখেন, গোল করে রাখেন। মার্ক করে কেন রাখবেন? কারণ হলো এই অপশনটা সেকেন্ড টাইম ইউজ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, রাইট? সেকেন্ড টাইম এই অপশনটা ইউজ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, এই কারণে আমি মার্ক করে রাখলেন, 4 নাম্বারটা ইউজ হয়ে গেছে। ওকে, খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু যেটা লাগলো না, আমাদের লাস্ট লাইনটা পড়া দরকার ছিল, বললে তো আপনার জন্য টাইম ওয়েস্ট হতো।
if you have read this particular sentence, it would have been a waste of your time. It would have been a waste of your time. Okay. By the way, একটা কথা মনে রাখবেন যে who am I? আমি কে? I got 9 multiple times. Just আপনাদের মনে করায় দেওয়ার জন্য I got 9 multiple times in reading. ওকে, তবে এটাও মনে রাখতে হবে যে সবাই তো সবার 9 দরকার নাই, তাই না? অনেকের 7 হইলেই চলে। হ্যাঁ, lot of people need 7 is enough। 7 হলে আপনি একাডেমিকে কয়টা কারেক্ট, মানে কয়টা প্রশ্ন কারেক্ট করতে হবে দেখেন, 30টা প্রশ্ন কারেক্ট করতে হবে। 30টা কারেক্ট করলে আপনি 7 পাবেন। আচ্ছা, তার মানে আপনি ভুল করতে পারবেন কয়টা? আপনি 10টা ভুল করতে পারবেন, 10 মিস্টেক, তাই না? 10টা ভুল করার পরে কিন্তু আপনার স্কোর হবে কি? 7। 10টা ভুল করলে আপনি স্কোর পাবেন 7। 10টা ভুল করতে পারবেন। আর যাদের ধরেন চিন্তা ভাবনা 6.5 পাওয়া, আপনি একটু চিন্তা করেন যাদের 6.5 দরকার, এভাবে চিন্তা করেন, সেই ইউনিট 6.5 একাডেমিক আইএলটিএস, তো আপনার 6.5 দরকার, তাহলে আপনাকে কারেক্ট করতে হবে কতগুলো প্রশ্ন? 27। 27টা কোশ্চেন কারেক্ট করতে হচ্ছে আপনাকে। অর্থাৎ আপনি 13টা কোশ্চেন ভুল করতে পারেন। আপনি দেখেন মার্জিন অফ এরর কত বেশি। 13টা কোশ্চেন ভুল করার পর আপনার স্কোর আসছে 6.5। 6.5 ইজ এ গুড স্কোর। ইভেন যারা মাস্টার্স করার জন্য যাচ্ছে অথবা ইভেন লাইক গ্রাজুয়েশন, আই থিংক 6.5 ইজ ইনাফ। আপনাকে 27টা কারেক্ট করতে হবে, অর্থাৎ আপনি 13টা ভুল করতে পারবেন। জাস্ট থিংক অ্যাবাউট ইট, ইউ ক্যান কমিট 13 মিস্টেকস। 13টা ভুল করা যাবে, মজা না বিষয়টা? 13টা ভুল করা যাবে। সো ডোন্ট ওয়ারি, বাট মনে রাখতে হবে যে ওকে, খুব বেশি প্যারা নেওয়া যাবে না। চলুন আমরা নেক্সট কোশ্চেনটা দেখে আসি। ফাইন, কোশ্চেন প্যারাগ্রাফ বি। ওকে, এখন প্যারাগ্রাফ বি তে আমাদের লেটস টক অ্যাবাউট প্যারাগ্রাফ বি। সো এখানে প্যারাগ্রাফ বি তে কি আছে? প্যারাগ্রাফ বি বলছে যে when Bingham and his team, Bingham and his team set off। এখন আপনাকে যে প্রত্যেকটা শব্দের এক্সাক্ট, যেমন সেট অফ কথাটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। দেখেন, সেট অফ মানে যাত্রা করা, হ্যাঁ, কোন জার্নি শুরু করা, স্টার্ট করা। তো জার্নি শুরু করছে তারা, কিন্তু এটা বাংলা যদি আপনি এক্স্যাক্টলি নাও জানেন, ইটস নট এ বিগ ডিল। ইট ইজ নট এ বিগ ডিল বাই এনি মিনস। সে যাত্রা শুরু করছে ডাউন দ্য উরুবাম্বা, একটা জায়গার কথা বলা হচ্ছে, লেট জানুয়ারি। খেয়াল করেন, জানুয়ারি লেটে, রাইট, খেয়াল করেন যাত্রা শুরু করছে। দে হ্যাড এন অ্যাডভান্টেজ, আপনি মার্ক করেন তাদের অ্যাডভান্টেজ ছিল, যেহেতু তাদের, এখন খেয়াল করেন জিনিসটা, তাদের একটা অ্যাডভান্টেজ ছিল ওভার ট্রাভেলার্স, মানে অন্য ট্রাভেলারদের তুলনায় তাদের সুবিধা ছিল, অ্যাডভান্টেজটা ছিল। অ্যাডভান্টেজে ছিল যে একটা অ্যাডভান্টেজের কথা বলা হলো, তাহলে আপনার এখন সবচেয়ে ফোকাস পয়েন্ট থাকবে কি? আচ্ছা, কি অ্যাডভান্টেজ এখানে? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজটা কি আপনি এটা আইডেন্টিফাই করেন। যেহেতু এখানে অ্যাডভান্টেজের কথা বলা হচ্ছে, তার একটা অ্যাডভান্টেজ ছিল। কি অ্যাডভান্টেজ? বলছে দে হ্যাড এন অ্যাডভান্টেজ ওভার ট্রাভেলার্স হু হ্যাড প্রিসিডেড দেম। প্রিসিডেড মানে আগে আসা, যারা আগে এসেছিল তাদের তুলনায় তাদের একটা অ্যাডভান্টেজ ছিল। এখানে একটা কোলন দেওয়া আছে। কোলন মানে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। কি অ্যাডভান্টেজ? খেয়াল করেন জিনিসটা। এ ট্র্যাক, একটা রাস্তা, had recently been blasted down। সহজ বাংলা করি, একটা রাস্তা বানানো হয়েছে রিসেন্টলি একটা রাস্তা বানানো হয়েছে। রিসেন্টলি কথার মার্ক করেন, রিসেন্টলি একটা রাস্তা বানানো হয়েছে। রিসেন্টলি রাস্তা বানানো হয়েছে ডাউন দ্য ভ্যালি ক্যানিয়ন, এই ক্যানিয়ন জুড়ে, উপত্যকা দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে। ভালো কথা, ফাইন। টু enable rubber to be brought up। ওকে, রাবার তুলে আনার জন্য, রাবার গুলা তুলে আনার জন্য বাই মিউলদের দ্বারা ফ্রম দ্য জাঙ্গল। রিসেন্টলি একটা রাস্তা বানানো হয়েছে। সো অ্যাডভান্টেজটা কি? একটা রাস্তা, রিসেন্টলি একটা রাস্তা বানানো হয়েছে। রিসেন্টলি ফোকাস করেন, রিসেন্টলি, এদিকে একটা অ্যাডভান্টেজ হচ্ছে রিসেন্টলি একটা রাস্তা বানানো হয়েছে। হ্যাঁ, অলরাইট, গুড। রিসেন্টলি রাস্তা বানানো হয়েছে। পরে একটা কথা লেখা আছে, আমি দেখে আসতে পারি আমরা। অলমোস্ট অল প্রিভিয়াস ট্রাভেলার্স, আগের ট্রাভেলাররা, had left the river at একটা নাম বলছে, and taken a high pass, উঁচু রাস্তা দিয়ে গেছে, across the mountain। ছোট প্যারাগ্রাফ, এটা একটা স্মল প্যারাগ্রাফ। তবে একটা স্মল প্যারাগ্রাফ থাকলে একটা টেকনিক আছে যে যদি প্যারাগ্রাফটা হয় 2 সেন্টেন্সের, হ্যাঁ, তাহলে আপনি আসলে এখানে আপনি প্যারাগ্রাফটা পড়ে ফেলেন। স্মল প্যারাগ্রাফ
রিড এভরিথিং। কিন্তু আপনি সব পড়ছেন, আপনি তো তথ্য মনে রাখতে পারবেন না। হ্যাঁ, তো একটা প্যারাগ্রাফের মাঝখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো আইডেন্টিফাই করতে পারছেন কিনা, এটা গুরুত্বপূর্ণ। দেখেন এখানে গুরুত্বপূর্ণ কথা কোনটা, যে এটা রিসেন্টলি একটা রাস্তা বানানো হয়েছে। এটা ছিল বিংহামের সুবিধা, এটা রিসেন্টলি রাস্তা বানানো হয়েছিল, অন্য ট্রাভেলার অন্যভাবে গেছে। এবার আসি, চলুন আশা করবো আমরা। রিসেন্টলি একটা রাস্তা বানানো হয়েছে, এখানে একদম পানির মতো সহজ হয়ে যাবে। রিসেন্টলি রাস্তা বানানো হয়েছে, ক্যান ইউ ফাইন্ড আউট? বলেন কোন অপশনটা আনসার হতে পারে? রিসেন্টলি রাস্তা বানানো হয়েছে কোথায়? ওয়্যার ইজ ইট? Can you tell me? Recently রাস্তা বানানো হয়েছে, where is it? Can anybody tell me? অপশনে কেউ একজন বলেন। রিসেন্টলি একটা রাস্তা ব্লাস্টেড ডাউন করা আছে, বানানো হয়েছে। আপনি যদি এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করেন, এখানে কি হচ্ছে খেয়াল করেন। ফার্স্ট থিং হচ্ছে বলছে যে এরকম ডিফারেন্ট অ্যাকাউন্টস, বিভিন্ন বর্ণনা। ওই যে আবার যে কথাটা বলেছিলাম কিছুক্ষণ আগে, রিমেম্বার, এখানে প্লুরাল দেওয়া আছে, এখানে প্লুরাল। এই প্লুরাল বিভিন্ন বর্ণনা সমূহ প্যারাগ্রাফে পড়ি নেই আমরা, সাপোর্ট পাইছে পড়িনি, কমন ধারণা পড়ি নাই আমরা। 4 নাম্বারটা ইউজ হয়ে গেছে, এ ড্রামাটিক ডেসক্রিপশন। মনে রাখেন, রিডিং পরীক্ষাতে আপনি আমি আমাদের ব্যক্তিগত অপিনিয়নের কোনো ভ্যালু নাই, মূল্য নাই। ইউর পার্সোনাল অপিনিয়ন হ্যাজ নো ভ্যালু হোয়াটসএভার। হ্যাঁ, আপনি মানে নো ম্যাটার হু ইউ আর, ইট ডাজন্ট ম্যাটার। তার মানে আপনি নিজের মতো করে ইন্টারপ্রিটেশন করবেন না। ওকে, ড্রামাটিক ডেসক্রিপশন পড়িনি আমরা। নিউ রুট, এক নতুন রাস্তা পড়েছি এটা আমরা। ইয়েস, আমরা ওখানে দেখলাম যে রিসেন্টলি একটা রাস্তা, একটা ট্র্যাক, রুট মানে ট্র্যাক, কথা কেমন ট্র্যাক, প্যাসেজে লেখা আছে ট্র্যাক, একটা ট্র্যাক ব্লাস্টেড ডাউন করেছে, বানানো হয়েছে ট্র্যাক। ট্র্যাক ইজ ইকুয়াল টু কি? রাস্তা। নিউ রোড, ওখানে বলছে রিসেন্টলি এটা করা হয়েছে। এটা ইজিলি একদম ম্যাচ করে, একদম ইজিলি ম্যাচ করতেছে এটা। নিউ রুট। পরীক্ষা হলে আমরা যেটা করবো, ওয়ান্স अगेन ইন দ্য এক্সাম হল, আপনি এই যে 6 কথা, এই যে বলা হলো 6, এটা মার্ক করে রাখেন, এখানে মার্ক করেন, এন্ড দেন এই যেখানে 6 আনসার করে ফেললাম। মার্ক কেন করব পরীক্ষা হলে? কারণ এই যে যেটা ইউজ হলো একবার, এটা সেকেন্ড টাইম ইজ নট গোনা বি ইউজড। whenever an option is used once, it won't be used second time. যারা আমার এখানে রাইট আনসার করেছেন অনেকে, যে আমি দেখছি যে মাহমুদুল হাসান রবিন রাইট আনসার করেছে, মাহাদি হাসান বুলবুল রাইট আনসার করেছে, কংগ্রাচুলেশনস। গোলাম কিবরিয়া লিমন রাইট করেছে, আবার তারপর হচ্ছে জোহরা। ওকে, এক্সিলেন্ট, তাই না? You guys are absolutely correct. Congratulations. You guys are absolutely correct. Now, দেখেন আনসার কিন্তু হয়ে যাচ্ছে ইজিলি আনসারগুলো হয়ে যাচ্ছে। চলুন আমরা সামনে এখন নেক্সট প্যারাগ্রাফ শিখতে যাই। তো দেখা গেল আমরা প্যারাগ্রাফ এই যে দেখলাম দুইটা সলভ করলাম, ইটস নট ডিফিকাল্ট এট অল। আর প্রশ্ন হচ্ছে যে এগুলা তো আমরা বানাই না, আমরা ক্যামব্রিজ থেকে সলভ করতেছি, তাই না? যেটা করে লোকজন বেশি কনফিউশনে পড়ে যায় আসলে, দিস ইজ দ্য প্রবলেম। আচ্ছা, এখানে দেখেন এই যে আপনারা জানেন আইএসএ এর রিডিং প্যাসেজে কিন্তু কিছু প্যাটার্ন আছে। ওকে, কিছু প্যাটার্ন আছে। প্যাটার্নগুলো যারা ধরতে পারে তারা কুইকলি আনসার করে ফেলতে পারে। আমি এই প্যারাগ্রাফে হেডলাইন বের করব, চিন্তা করেন। ওকে, তো আমরা প্ল্যান করলাম যে প্যারাগ্রাফে আমি 2 থেকে 3টা বাক্য করব। প্রথমে 2 or 3 sentences, say this is my plan, 2 or 3 এরকম ফার্স্ট সেন্টেন্স এন্ড লাস্ট সেন্টেন্সে মুভ করা, নট লাইক দ্যাট। আমি এখানে সে 2-3টা সেন্টেন্স করব। তো আমার প্যারাগ্রাফটা তো ছোট, এখানে স্মল প্যারাগ্রাফ, তাই না? ছোট একটা প্যারাগ্রাফ। ছোট প্যারাগ্রাফ কেন? এখানে বাক্য আছে কয়টা দেখেন, একটা, তারপর হলো 2টা, সব মিলে সেন্টেন্সে আছে এখানে কয়টা? 4টা বাক্য আছে। ইন টোটাল এখানে 4টা বাক্য আছে। আচ্ছা, এই 4টা বাক্যে কিছু কথা আছে গুরুত্বপূর্ণ, কিছু আছে তত গুরুত্বপূর্ণ না। এখন ফর এক্সাম্পল আপনি দেখেন, এখন এই 4টা বাক্যের মধ্যে কোন বাক্যগুলো গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি, যদি আপনি প্যারাগ্রাফ বানানোর থিওরিটা জানেন। প্রথম দিকের বাক্যগুলো গুরুত্বপূর্ণ থাকার সম্ভাবনা বেশি। এক, আরেকটা জিনিস ব্যাপার আছে, ধরেন এই যে আপনি প্যারাগ্রাফ সলভ করতেছেন, এই প্যারাগ্রাফে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ,
তাই না? এটা চিন্তা করুন মেইন আইডিয়াটা কি হতে পারে, সেটা কিভাবে বের করবো চলুন আমরা দেখি। অনেক রকম টেকনিক আছে, অনেক টেকনিক আছে, বাস একটা দেখি আমরা দুই তিনটা সেন্টেন্স পড়ে দেখি কি লেখা আছে। লুক এট দিস। On 24 July they were a few days into their descent. Descent মানে নিচে নামা, descent তাই না, নিচে নামা। Descent মানে নিচে, মানে অবতরণ করা, নামা, নিচে নামা, পাহাড় থেকে নিচে নামতেছেন, descent। কয়েকদিন ধরে তারা নিচে নামতেছিল, ওকে ভালো কথা। কয়েকদিন, একটা বলছে a few days, কয়েকদিন ধরে, তাই না, এটা কয়েকদিন হয়ে গেছে, মার্ক করেন, few days ধরে তারা নামছিল। The day began slowly, দিনটা শুরু হয়েছিল ধীরে ধীরে, মার্ক করেন ধীরে ধীরে দিনটা শুরু হয়েছে। And with Bingham trying to arrange sufficient mule, সে যথেষ্ট সংখ্যক মিউল জোগাড় করার চেষ্টা করছিল for the next stage of the trek, তাদের ওই যে পাহাড়ে চলার পরবর্তী স্টেজের জন্য। আপনি খেয়াল করেন নেক্সট স্টেজের জন্য সে মিউল কালেক্ট করার চেষ্টা করছে, মিউলস। হ্যাঁ, মিউল হচ্ছে ঘোড়া এবং গাধার সম্মিলনে যেগুলো হয় সেগুলো মিউল বলা হয়, তাই না? এখন দেখেন, আপনি চিন্তা করেন যে তারা কয়েকদিন ধরে নিচে নামছে, তো বলতেছে ওকে নেক্সট স্টেজের জন্য তার রেডি হচ্ছিল, নেক্সট স্টেজের জন্য রেডি হচ্ছিল। ওকে, পরের লাইন কি বলতে দেখেন, হিজ কম্প্যানিয়ন শোড নো ইন্টারেস্ট। খেয়াল করেন, তার কম্প্যানিয়ন কোনো আগ্রহ দেখাচ্ছে না, দেখায়নি। কম্প্যানিয়ন মানে বিংহামের সঙ্গীরা কোনো আগ্রহ দেখাচ্ছে না ইন অ্যাকম্পানিং হিম, তাকে সঙ্গ দিতে। হ্যাঁ, আপ দ্য, এরকম পরে অনেক কথাবার্তা বলা আছে, দেখেন নিয়ার বাই হিল, টু সি সাম রুইনস, হ্যাঁ অনেক কথাবার্তা বলা আছে। তো তার অ্যাকম্পানি, তার সঙ্গীরা তাকে, তার মানে কোম্পানিরা তাকে সঙ্গ দেওয়ার কোনো আগ্রহ দেখায় নাই। মার্ক করলেন শোড নো ইন্টারেস্ট, গুরুত্বপূর্ণ কথা, কোনো ইন্টারেস্ট দেখায় নাই। আপনি আরেকটা লাইন ফার্দার যান, দ্য মর্নিং ওয়াজ ডাল এন্ড ড্যাম, বিংহাম অলসো সিমস টু হ্যাভ বিন লেস দেন কিন। এবার একটা জিনিস সবাইকে বলতেছি, মনোযোগ রাখেন, কানেক্টিভ ওয়ার্ড, কানেক্টিভ, কানেক্টিভ, কানেক্টিভ গুলো কেন গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন এভাবে, জাস্ট থিংক অফ দিস। এখানে একটা কানেক্টিভ ওয়ার্ড আছে, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখেন আইডেন্টিফাই করতে পারেন কিনা। এখানে একটা কানেক্টিভ ওয়ার্ড আছে, আমি মার্ক করছি, দেখেন এই যে অলসো, অলসো, দেখেন অলসো, বিংহাম অলসো, বিংহাম ও, বিংহাম অলসো seems to have been less than keen, কিন মানে তো আগ্রহী, বিংহামও আগ্রহী তেমন একটা ছিল না, বিংহামও আগ্রহী ছিল না পরে অনেক এই পাহাড়ে উঠতে, অন দ্য প্রসপেক্ট অফ ক্লাইম্বিং দ্য হিল, বিংহাম আগ্রহী ছিল না। ওদিকে দেখেন তার কম্পানিয়নরা আগ্রহী ছিল না, his companion showed no interest. Bingham also seems to have been less than keen. Bingham interested না, আপনি কি পাইলেন, আগ্রহ নাই, কম্পানিয়নদের আগ্রহ ছিল না, বিংহামের তেমন একটা আগ্রহ ছিল না পাহাড়ে উঠতে। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে, সবাই চিন্তা করেন, এগুলো আপনি যখন নিজেরা সলভ করবেন এগুলো মনে রাখবেন। দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে পরে আমি পাইলাম। একটা হচ্ছে কানেক্টিভ ওয়ার্ড, কানেক্টিভ ওয়ার্ড মানে এই আইডিয়াটা আগের আইডিয়াটার সাথে কানেক্টেড। বিংহাম আগ্রহী ছিল না, কার সাথে কানেক্টেড, এই কথাটার সাথে, এই যে তার কম্পানিয়নরা আগ্রহী ছিল না, কানেক্টেড, এটা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে কম্পারিজনটা, লেস দেন কিন, আগ্রহী ছিল না। কম্পারিজন গুলো গুরুত্বপূর্ণ, আসুন আমরা ওখানে যাই। তাহলে এখানে অপশন এসে যে বিংহাম আগ্রহী ছিল না, তার সঙ্গীরা আগ্রহী ছিল না, মানে ফোকাস করেন আনসারটা অটোমেটিকলি হয়ে যাবে, অটোমেটিকলি আনসার হয়ে যাবে, একদম গ্যারান্টিড আনসার হয়ে যাবে। দেখে আপনারা এটা আমাকে বলেন, ক্যান ইউ ফাইন্ড আউট দি অপশন, যে বিংহাম আগ্রহী ছিল না, হ্যাঁ বিংহাম ওয়াজ লেস দেন, সিমস টু হ্যাভ বিন, এরকম লেস দেন কিন, এরকম তার সঙ্গীরা আগ্রহী ছিল, একটা জায়গায় লেখা আছে ক্লিয়ারলি। ক্যান ইউ আইডেন্টিফাই দ্যাট? Can you identify that? এখানে আপনি যদি এখানে এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করেন, আপনি যদি এখানে এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করেন, দেখা যাবে একটা জায়গায় আছে, দেখেন এখানে অপশন 1 বিভিন্ন বর্ণনা, সাপোর্টের কথা পাই নাই, কমন বিলিফ, ড্রামাটিক ডেসক্রিপশন কিছু নাই, তার থিওরি পাবলিশ করে এরকম কথাবার্তা পড়িনি।
আগ্রহ যে কথাটা, keen interest, এই যে বিংহামস ল্যাক অফ এনথুজিয়াজম, খেয়াল করেন এনথুজিয়াজম, এনথুজিয়াজম বাংলা অর্থ কি? আগ্রহ, ইন্টারেস্ট, তাই না? আগ্রহ, এনথুজিয়াজম। আচ্ছা হয়ে গেছে না? এখন ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু এনথুজিয়াজম, এটা যে জানবে তার জন্য আনসার হয়ে যাবে। আরেকটু টেকনিক ছিল এখানে, যে ওকে ফাইন, এখানে অলসো ছিল আর একটা কম্পারিজন ছিল, কানেক্টিভ ওয়ার্ড ছিল, এটা দিয়ে আপনাকে আরেকটু হেল্প করছে এটাকে ফোকাস করার জন্য। তো বিংহামস ল্যাক অফ এনথুজিয়াজম, বিংহামস ল্যাক অফ এনথুজিয়াজম। তো যা কারা কারেক্ট করছে দেখি এখানে, ওই যে তানভীর মাঝার, ইউ আর অ্যাবসলিউট কারেক্ট, তানভীর ঠিক করেছে। এন্ড সুবল ঘোষ, সৃজন, সুবল, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, কংগ্রাচুলেশনস, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তাহলে আনসার এখানে আমরা 8 নম্বরটা মার্ক করে রাখলাম, মার্ক করলাম, আর আনসার হলো 8। রাইট, আনসার হয়ে গেল, আনসার হয়ে গেল অপশন নাম্বার 8, আনসার হয়ে গেল। অনেকে কারেক্ট করেছে আসলে, আমি দেখি তানভীর, তারপর স্মৃতি, লিজন কারেক্ট করেছে, জাহিরুল কারেক্ট করছে, সুকান্ত, তারপর এগেইন জোহরা, হ্যাঁ অনেকে কারেক্ট করেছে, গুড, ভেরি গুড। দেখেন তার মানে হলো একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু শার্প থাকতে হইতে হবে, আর কিছু না, একটু শার্প হতে হবে। আচ্ছা এবার দেখেন একটা মজার বিষয় দেখাবো আপনাকে, চলুন প্যারাগ্রাফ দিতে যাই। ওকে, প্যারাগ্রাফ ডি, দিস ইজ প্যারাগ্রাফ ডি, এটা হচ্ছে প্যারাগ্রাফ ডি, খেয়াল করেন, দিস ইজ প্যারাগ্রাফ ডি। দিস ইজ প্যারাগ্রাফ ডি। এখন দেখেন প্যারাগ্রাফ ডি সলভ করছি আমরা, বলতেছি কি যে ওকে, বিংহাম রাইটস অ্যাবাউট, বিংহাম রাইটস, বিংহাম লেখেন অ্যাবাউট দ্য অ্যাপ্রোচ, তার এই অ্যাপ্রোচটা, তার যে তারা যেভাবে, মানে এই যে অ্যাপ্রোচটা তারা যে ওখানে যাচ্ছিলেন, এই বিষয়টা নিয়ে উনি লিখেছেন ইন ভিভিড স্টাইল, ইন ভিভিড স্টাইল, ভিভিড স্টাইল। ভিভিড কথাটা বাংলা অর্থ কারো জানা আছে? ভিভিড স্টাইল, ভিভিড স্টাইল। এখন আমি তো লিটারেচার পড়ে, আমি ইংরেজি লিটারেচার পড়েছি, আই নো হোয়াট ডাজ ইট মিন। ভিভিড মানে কি? খুব উজ্জ্বল ভাবে, খুব চমৎকার ভাবে উনি এটাকে কি করছে, তুলে ধরেছে তার বইয়ে। তাহলে সে কিভাবে লিখছে? ভিভিড স্টাইলে লিখছে। মডিফায়ারটা খেয়াল করেন, ভিভিড স্টাইলে সে লিখছে, ভিভিড স্টাইলে সে লিখেছে। পরে আবার জিনিস খেয়াল করেন, পরে কি বলছে, ফার্স্ট, এই যে প্রথমত ভিভিড স্টাইল জিনিসটা কি, হোয়াট ইজ ভিভিড স্টাইল, ব্যাখ্যা দিয়েছে, খেয়াল করেন, বলছে ফার্স্ট এজ হি ক্লাইম্বস আপ দ্য হিল, যখন সে উনি হিলে পাহাড়ে উঠেন, ডেসক্রাইবস, উনি বর্ণনা করেন দ্য এভার প্রেজেন্ট পসিবিলিটি অফ এ ডেডলি স্নেকস, উনি ডেডলি স্নেকের কথা বর্ণনা করেন, কেপেবল অফ মেকিং কনসিডারেবল স্প্রিংস, যে ভয়ানক সাপগুলো লাভ দিতে পারবে, when in pursuit of the prey, এরকম। এই যে দেখেন সাপগুলা লাভ দিয়ে অ্যাটাক করবে, এগুলো অতিরঞ্জিত ব্যাখ্যা হচ্ছে না, লাইক স্প্রিং করে লাভ, স্নেক গুলা স্প্রিং করে কি করে লাভ দিয়ে কি করবে, তাদের প্রেকে ধরবে, শিকারকে ধরবে, এরকম সে ভিভিড স্টাইল এটা লিখছে। তো হি রোট দ্য বুক ইন ভিভিড স্টাইল। ভিভিড স্টাইল একটা এক্সাম্পল দিয়ে লেখেন, ভিভিড স্টাইলটা হচ্ছে এরকম, তাই না? ফাইন, চলুন আমরা দুইটা এরকম দেখলাম, ভিভিড স্টাইলে সে বইটা লিখছে। এখন দেখেন, হি রোট দ্য বুক ইন ভিভিড স্টাইল, বই লেখছে ভিভিড স্টাইলে। আপনাদেরকে আমি দুইটা অপশন দিচ্ছি লেখার বিষয়, এখানে দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে ধরেন এরকম, বিংহাম পাবলিশেস হিজ থিওরি 7 নাম্বার, অথবা এ ড্রামাটিক ডেসক্রিপশন, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। একটা হচ্ছে ট্র্যাপ, একটা ট্র্যাপ আর একটা আনসার, কোনটা হবে আপনারা চিন্তা করেন। উনি ভিভিড স্টাইলে বইটা লিখছে, তারপর স্টাইলটা ব্যাখ্যা দিচ্ছে, একটা আনসার 5 এবং 7 এর মধ্যে একটা হবে, হুইচ ওয়ান? এখানে একটু ট্র্যাপ আছে, এখানে একটু ট্র্যাপ আছে, সবাইকে একটা সিম্পল ট্র্যাপের কথা বলি আপনাদেরকে। সিম্পল ট্র্যাপে খেয়াল করেন, এখানে যে এখানে লেখা আছে 7 নম্বরে, বিংহাম পাবলিশেস হিজ থিওরি, থিওরি, আমরা কিন্তু থিওরি নিয়ে পড়ি না ভাইয়া, আমরা পড়ছি কিনা বই নিয়ে। সো এটা এখানে দিস ইজ নট দি আনসার,
আমরা বলছি যে বই লেখার কথা ব্যাখ্যা করা আছে, সো থিওরির কথা ওখানে বলেনি, ওখানে তার বই লেখার কথা বলা হয়েছে। ওকে, সো 7 নাম্বার ইজ এ ট্র্যাপ। হ্যাঁ, বিংহাম পাবলিশার্স এগুলো মিলছে, কিন্তু থিওরি কিন্তু আলোচনা করা হয়নি, ওখানে হচ্ছে বই লিখছে তারা, বিংহাম বই লিখেছেন। কিভাবে লিখছে? ভিভিড স্টাইল। তো ভিভিড স্টাইল মানে কি? ড্রামাটিক ডেসক্রিপশন, ড্রামাটিক ডেসক্রিপশন, দ্যাট ইজ কল্ড ভিভিড স্টাইল। নাটকীয় বর্ণনা দিছে সে, ইট ওয়াজ ভিভিড, রাইট? খেয়াল করে, এই ড্রামাটিক ডেসক্রিপশন ইজ ইকুয়াল টু যে ভিভিড ডেসক্রিপশন। তাহলে আমরা এখানে আশা করলাম কোনটা? কোয়েশ্চেন প্যারাগ্রাফ নাম্বার ডি হচ্ছে 5। কে কে কারেক্ট করেছে? আমার অনুপ ভট্টাচার্য কারেক্ট করেছে। অনুপ, কংগ্রাচুলেশনস আপনাকে। কে কারেক্ট করেছে? মাহাদি কারেক্ট করেছেন, তানভীর কারেক্ট করেছে, রুবেল কারেক্ট করেছে, ইউসুফ দিদার, গুড ইউসুফ, এই তো দেখছেন কারেক্ট হয়ে গেছে। তো এইটা এখানে দেখেন, এখানে যে ট্র্যাপটা ছিল, যে থিওরি, এই ট্র্যাপটা একটু মনোযোগ দিতে হবে, কারণ এখানে বইয়ের কথা বলা ছিল, থিওরির কথা বলা ছিল। অলরাইট, চলুন আমরা প্যারাগ্রাফ ই তে যাই। চলুন এটা কিভাবে সলভ করতে হবে, লেটস টক অ্যাবাউট দিস পার্টিকুলার প্যারাগ্রাফ ই। আচ্ছা, আজকে অবশ্য লাইক ইটস 12:15, 12:15 বেজে গেছে, থামা উচিত আমাদের একটু। একটু থেমে যাওয়া উচিত। অলরাইট, চলুন এখানে এই প্যারাগ্রাফ যদি আপনি দেখেন, প্যারাগ্রাফ নাম্বার যেটা হচ্ছে এখানে লাস্ট প্যারাগ্রাফ ই আমরা খেয়াল করি। উই শুড রিমেম্বার। আচ্ছা, এখন প্যারাগ্রাফি ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমি বাকি প্যারাগ্রাফ গুলো আমি একটু আলোচনা করে দিই। দেখেন এখানে যে প্যারাগ্রাফ গুলো আছে এখানে, তাই না, এই যে এখানে 3টা প্যারাগ্রাফ আছে। তো এখন জিনিসটা হয়েছে যে মানে আপনি এটাকে ট্যাকেল করতেছেন কেমন? হ্যাঁ, এই যে ধরেন প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ ই, তাই না? এখন প্যারাগ্রাফ ইতে কয়টা লাইন আছে? এখানে বাক্য আছে 1টা, 2টা, এরকম 3-4টা বাক্য আছে। অনেক সময় যেটা আছে, একটা কথা আছে ইংরেজিতে, মানে হিন্দিতে একটা কথা আছে না, যে আকলমান কে ইশারায় কাফি হ্যায়, এরকম কথা, আকলমান কে ইশারায় কাফি হ্যায়। সো আমাদের এখানেও কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম ইশারা দিবে। আপনি যদি ধরতে পারেন ইশারা কখন দেওয়া হয়, ইনিশিয়ালি আপনি কিন্তু আশা করে ফেলতে পারবেন। ওকে, যেমন দেখেন এখানে কি বলতেছে, লুক এট দিস। উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত যে লস্ট সিটি অফ ইনকাস, এই যে লস্ট সিটি অফ, এই যে বইটা ইজ এ ওয়ার্ক অফ হাইন্ডসাইট। হাইন্ডসাইট মানে হচ্ছে পেছনে ফিরে দেখা, হাইন্ডসাইট। ওকে, নট রিটেন আনটিল 1948, many years after his journey. খেয়াল করেন, তাহলে এই বইটা লিখছে অনেক বছর পরে, তার জার্নি শেষ হওয়ার অনেক বছর পরে সে বইটা লিখছে, বা এই জিনিসটা লিখছে। ফাইন, এবার আপনি খেয়াল করেন জিনিসটা। এখন এখানে আপনি জিনিসটা খেয়াল করেন যে হি জার্নাল এন্ট্রিজ, যে এন্ট্রিজ, খেয়াল করেন এন্ট্রিজ কথাটা সিঙ্গুলার না প্লুরাল? খেয়াল করেন, সিঙ্গুলার আর প্লুরাল বলেন, এটা কি সিঙ্গুলার আর প্লুরাল? আমাকে চ্যাট বক্সে জানান। জার্নালের এন্ট্রিগুলো প্লুরাল, তার জার্নালে লেখাগুলা, সহজ বাংলা হবে তার জার্নালে তার লেখাগুলা, ওকে, অফ দ্য টাইম, ওই সময়ের লেখাগুলা প্রকাশ করে গ্র্যাজুয়াল অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ ধীরে ধীরে মূল্যায়ন করা, ধীরে ধীরে সে মূল্যায়ন করছে। অর্থাৎ তার এন্ট্রিগুলো একরকম ছিল না, তাই না? সে ধীরে ধীরে অ্যাপ্রিসিয়েশন বাড়াইছে অফ হিজ অ্যাচিভমেন্ট। অর্থাৎ এন্ট্রিগুলা দেখে, এন্ট্রি কথা প্লুরাল, তার এন্ট্রিগুলা দেখে বোঝা যায় যে সে ধীরে ধীরে এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। অর্থাৎ প্রথম দিকে অ্যাপ্রিসিয়েট করেনি। পরে অনেক ব্যাখ্যা দেওয়া আছে, হি স্পেন্ড আফটারনুন এট দ্য রুইনস। হ্যাঁ, বিকালবেলা উনি ওই ধ্বংসাবশেষে ওখানে টাইম কাটাইছেন। অনেক কথা, নোটিং ডাউন দ্য ডাইমেনশন, অনেক কথাবার্তা বলা আছে, বিল্ডিং এর ডাইমেনশন উনি লিখছেন, এরকম কথাবার্তা বলা আছে। আপনি জাস্ট খেয়াল করেন, তাহলে এন্ট্রিগুলো ইন্ডিকেট করে সে এগুলা ধীরে ধীরে অ্যাপ্রিসিয়েট করছে, অর্থাৎ প্রথম দিকে অ্যাপ্রিসিয়েট করেনি। তো তার জার্নালের এন্ট্রিগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন দেখেন
তার জার্নালের এন্ট্রিগুলা এরকম, তার এন্ট্রিগুলো আসলে সেখানে বোঝা গেছে ধীরে ধীরে অ্যাপ্রিশিয়েট করছে এন্ট্রিগুলার কথা। একটা অপশনে বলা আছে, কেন ফাইন্ড আউট দ্যাট অপশন এন্ট্রিগুলো, এই যে প্লুরাল পড়ে আসলাম, এখানে প্লুরাল একটা জায়গায় লেখা আছে, ক্যান ইউ আইডেন্টিফাই দ্যাট? আমাদের অলরেডি আনসার হয়ে গেছে কোনটা, 5 নাম্বারটা হয়ে গেছে। আমাদের হাতে অপশন আছে মাত্র কয়টা, 1 2 3 আর 4। আর যেহেতু আমি থিওরির কথা পড়ি নাই, 7 নাম্বার থিওরিটা হতে পারে না, ইট ক্যান নট বি দি আনসার। কোনটা আনসার হবে? এন্ট্রিগুলো কথা কোথায় লেখা আছে? 1 নাম্বার। অনেকে বলেছে, যে রাশেদুল বলেছেন, তারপর হচ্ছে জোহরা বলছে অ্যাকাউন্টস, ইয়েস। রুবেল বলেছে, তানভীর বলেছে, সুকান্ত বলেছে, অ্যাবসলিউটলি কারেক্ট। যে ডিফারেন্ট অ্যাকাউন্ট, ভিন্ন ভিন্ন বর্ণনা, মানে ওই যে ভিন্ন ভিন্ন এন্ট্রিগুলা, জার্নাল এন্ট্রিগুলা অফ দ্য সেম জার্নি। কারণ দেখা গেল সে ধীরে ধীরে অ্যাপ্রিশিয়েট করেছে। অ্যাকাউন্টস মানে এন্ট্রি, তাই না? অ্যাকাউন্টস মানে এন্ট্রি, প্লুরাল ম্যাচ করে গেছে। সো হিয়ার আওয়ার আনসার ইজ 1। আমাদের আনসার হলো 1, তাই না? ইয়েস অর নো? তো এবার আমরা একটা কুইকলি, আমাদের দুইটা কোশ্চেন বাকি আছে, 19 and 20। চলুন সলভ করে আসি 19 and 20। এটা একটা বিশাল বড় একটা প্যারাগ্রাফ, একটা বিশাল বড় প্যারাগ্রাফ। পরীক্ষা হলে একটা কাজ করতে পারেন আপনারা, ইউ ক্যান ডু ওয়ান থিং। যখন এরকম বড় একটা প্যারাগ্রাফ থাকবে প্লাস ছোট, এই দুইটাই বড় প্যারাগ্রাফ আসলে আমাদের জন্য ঝামেলা হয়ে গেছে, দুইটাই বেশ বড় প্যারাগ্রাফ, তাই না? ওকে, অলরাইট। সো চলুন আমরা তাহলে এখানে দেখি এটা সলভ করে ফেলি। লেটস ডু ইট ভেরি কুইকলি। ওকে, সুন আফটার রিটার্নিং, ফেরত আসার শীঘ্রই পরে, ইট অকার্ড টু হিম দ্যাট, তার কাছে মনে হয়েছিল যে ইট অকার্ড টু হিম দ্যাট হি কুড মেক এ নেম, সে নাম করতে পারবে ফর হিমসেলফ, ফর দিস ডিসকভারি। অলরাইট, ওকে, কি বললো দেখেন, অনেক কথাবার্তা আছে যে when he came to write the National Geographic magazine article, সেটা আর্টিকেল লিখেছিল, মার্ক করে রাখেন যে he came to write the National Geographic magazine that broke the story, যারাই এই গল্পটা প্রকাশ করেছিল to the world in 1993, and he knew he had a big idea, সে বুঝতে পারছে তার একটা বড় আইডিয়া আসছে। এই যে আচ্ছা, এই যে আইডিয়াটা সে প্রকাশ করছে কোথায়, কে ন্যাশনাল জিওগ্রাফি প্রকাশ করেছে, ন্যাশনাল জিওগ্রাফিতে এটা প্রকাশ হয়েছে, ন্যাশনাল জিওগ্রাফিতে সেটা প্রকাশ পেয়েছে। সিম্পল, ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশ পেয়েছে। দেখেন তার আইডিয়া, তার লেখাটা ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশ পেয়েছে। কোথায় আছে এটা? তার আইডিয়ার কথা, এটা প্রকাশ হয়েছিল এক জায়গায়, তার আইডিয়া ইজ ইকুয়াল টু থিওরি, তাই না? তো যে বিংহাম, আমাদের অপশন আছে 2 নাম্বার, সাপোর্টের কথা বলি নাই, কমন বিলিফের কথা বলিনি, একটা মাত্র অপশন আছে যেটা হতে পারে আনসার। দেয়ার ইজ অনলি ওয়ান অপশন দ্যাট কুড বি আনসার, যে তার লেখাটা, তার আইডিয়াটা ন্যাশনাল জিওগ্রাফি প্রকাশ করেছিল। কোথায় আছে এটা? বিংহাম পাবলিশেস হিজ থিওরি, তার আইডিয়াটা সে পাবলিশ করেছে, তার আইডিয়াটা সে কি করেছে, পাবলিশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিতে। ইয়েস, আনসার হলো কোনটা? 7। রাইট, খেয়াল করেন জিনিসটা, তার মানে ইট ইজ নট ডিফিকাল্ট থিং, ইটস নট, মানে এগুলা কিন্তু কঠিন কিছু না। কিন্তু প্রবলেমটা হইছে ম্যাক্সিমাম লোকজন যেটা করে, তারা দে ফলো রং স্ট্র্যাটেজি, অর যেটা হয় যে, আমি বলছিলাম, একটা কথা বলেছিলাম যে রিডিং সলভ করতে যখন যাবেন, ডোন্ট বি ইমোশনাল হওয়া যাবে না। 7, আপনি 7 পাইতে গেলে আপনাকে 30টা কারেক্ট করতে হবে, যেটা বললাম 30টা, মানে আপনি 10টা ভুল করতে পারবেন। ইউ ক্যান কমিট 10 মিস্টেকস। চিন্তা করেন 10টা ভুল করা,
অর্থাৎ আপনি যদি লাস্টের প্যাসেজে যায় 5টা ভুলও করেন, 4টা ভুলও করেন, হ্যাঁ, এভাবে চিন্তা করেন, ফার্স্ট প্যাসেজে ভুল করলেন 1টা, সেকেন্ড প্যাসেজে ভুল করলেন 4টা, লাস্টে প্যাসেজে ভুল করলেন 5টা। 5টা ভুল করা মানে কি? মানে ভয়াবহ খারাপ পরীক্ষা দিচ্ছেন। তারপর আপনার স্কোর কত আসবে? 7 আসবে, তাই না? 7, তারপরে 7 আসবে, তাই না? তারপরে 7 আসবে। সো আমরা উই শুড হোপ ফর দ্য বেস্ট, তাই না? তো আজকে আমরা এখানেই শেষ করবো। আজকে আমরা আসলে কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, আমরা একটু আলোচনা করলাম যে একটা প্যাসেজ নিয়ে আমরা মূলত কথা বলছিলাম, উই ওয়ার টকিং অ্যাবাউট লিস্ট অফ হেডিং। লিস্ট অফ হেডিং এর কথাবার্তা বললাম, আমরা এক্সাম্পল দেখলাম, প্রায় বেশ কিছু এক্সাম্পল দেখলাম। অলরাইট দেন, সো থ্যাংক ইউ সো মাচ, ডান। আজকে আমরা শেষ করছি। Thank you and best of luck. তবে এখন তো একটা কাজ করবো যে প্রতি পরীক্ষার আগের ডেটে 2 দিন আগে একটা আলোচনা থাকবে। ধরেন যে স্যাটারডেতে পরীক্ষা থাকে, স্যাটারডেতে পরীক্ষা থাকলে আমরা হয়তো থার্সডেতে, বৃহস্পতিবারে একটা সেশন করব, লং সেশন, শুধু পরীক্ষা, যারা পরীক্ষা দিবে তাদের জন্য গ্রুপে হবে, গ্রুপে আমরা এই সেশনটা করব। হ্যাঁ, এটা ফ্রি সেশন ফর ফর এভরিবডি, যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমরা সেশন করব ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ইট, শেষ করছি আজকে আমরা।